যারা মা বাবার সাথে বেয়াদবি করবি মরার আগে আল্লাহ তোরে পঙ্গু বানায় দিবে। এমন অ্যাক্সিডেন্ট করবি রাস্তায় আর হাঁটার শক্তি তোর হবে না। যদি ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি করো রাস্তায় হাঁটবি পা ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও তাহলে সন্তানেরা মা বাবারে কষ্ট দাও, ও ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করো। ও আল্লাহর বান্দারা, আর যদি কও না আমি পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাই না, বেয়াদবি যদি করিয়াও থাকো তাড়াতাড়ি মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও, শিক্ষকের সাথে গিয়া ক্ষমা চাও। এই মোবাইলের আপন বানাইয়া মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলটারে আপন বানাইয়া শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, টাকা পয়সা আত্মসাৎ করেছো, চরিত্র নষ্ট করেছো। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। 13টা বছর আবু জাহাল আমার নবীরে দেখিয়াও কালেমা পড়ে নাই, কপাল পোড়া। এই জমিনে আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, চোখে পানি আসবে না, বয়ানের পরে ভিন্ন মন্তব্য করিয়া গুনার পাল্লা ভারী করবে। অন্যদিকে ওমরের মতো কিছু মানুষ মেজাজ গরম করিয়া যখন নবীর কাছে আসছে, হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে গেল, তওবা করে মুসলমান হয়ে গেল। ওমরের মেজাজের মানুষ এই জমিনে যারা ঢুকবে, ময়দানে বয়ান শোনার পর হঠাৎ মরণের কথা স্মরণ হয়ে যাবে, গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর বান্দা কান্না করে আল্লাহকে মনে মনে বলবে, ও দয়ার মালিক, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটিয়া আল্লাহর নবীরে কষ্ট দিব না।